আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ভাইয়ের সন্তান তোমার গর্বে, সেই সন্তান সহ তুমি মায়ের মাথায় মুকুট পরাবে। এর থেকে আনন্দের বিষয় আর কি হতে পারে, তাই না? জয় মা কালী, জয় মা কালী। এই তো ফুলকি এসে গেছে। আঙ্কেল, আপনাদের সঙ্গে তো ফুলকির সেভাবে কোনো কথা হয়নি। ফুলকি, তোর সঙ্গে আলাপ করিয়ে দিই। ইনি হচ্ছেন সমীরণ আঙ্কেল আর উনি প্রবাল আঙ্কেল। ব্যাপারটা হলো আমাদের রাজমহলের কালী পুজোর বিষয়। তুমি তো জানো ফুলকি, এই রাজমহলের কালী পুজোর কথা। না আঙ্কেল, ফুলকি সেভাবে কিছু জানে না, আমি বলছি। ফুলকি, এই রাজমহলের কালী পুজো কিন্তু চৌধুরী মহলের নিজস্ব পুজো নয়। এটা হচ্ছে আমাদের রাজমহলের একটা সার্বজনীন পুজো। তবে এই পুজোর মধ্যে কিন্তু চৌধুরী পরিবার একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, বুঝলি? আর এইবার যখন রাজকুমারী মন্ত্রী, তখন তো ওনার একটা আরো বড় ভূমিকা থাকবে। কি বলেন সমীরণ বাবু? হ্যাঁ, একদমই। কি ভূমিকা? মানে ন্যাচারালি উদ্বোধন, তাই তো আদিত্যদা? শুধু উদ্বোধন নয়, মায়ের একটা মুকুট আছে, অনেক দামি, আর প্রচুর জুয়েলস আছে তার মধ্যে। সেই মুকুট রাখা থাকে একটা লকারে। প্রতি বছর কালী পুজোর সময় সেই মুকুটটা রাজমহলে এনে একটা সেফে রাখা হয়। সেই সেফের কিন্তু একটা নাম্বার লক আছে। আরে বাস, এটা দারুণ ব্যাপার। আচ্ছা, বলছি এই মুকুটার জন্য কোনো স্পেশাল সিকিউরিটির ব্যবস্থা নেই? হ্যাঁ আছে তো। আরে বাবা, মায়ের মুকুট বলে কথা, সিকিউরিটি থাকবে না? তাছাড়া একটা মিথ আছে জানো তো, ওই মায়ের মুকুট নাকি মা কালী নিজেই রক্ষা করেন, মানে এটা কথিত আর কি। তাহলে তো হয়েই গেল আদিত্যদা। আচ্ছা, এই মায়ের মুকুট কবে আসছে তাহলে? মা আজই, একটু পরেই। সেই জন্যই তো আমরা তোকে নিয়ে যেতে এলাম রাজমহলের বাড়িতে। দেখ, এছাড়াও কিন্তু হাজার একটা রিচুয়াল আছে। আমাদের কমিটি ঠিক করেছে, এবার মা কালীর মাথায় মুকুটখানা তুমিই পরাবে। আমি আমি মায়ের মুকুট পরাবো? এটা তো দারুণ সিদ্ধান্ত। জানেন তো, আমাদের ফুলকিও কিন্তু মা কালীরই ভক্ত। ফুলকি, তোমার কাছে এর থেকে বড় উপহার আর কি হতে পারে বলো? ভাইয়ের সন্তান তোমার গর্বে, সেই সন্তান সহ তুমি মায়ের মাথায় মুকুট পরাবে। এর থেকে আনন্দের বিষয় আর কি হতে পারে, তাই না? জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। তবে ওই যে মুকুটের কথা বললাম, জানো তো, প্রথমে এই মুকুটটা মাকে পরানো হয়, তারপর চারিদিক একেবারে অন্ধকার করে দেওয়া হয়। পর্দা উন্মোচনের পর মায়ের মুকুটের ছটায় চারিদিক একেবারে আলোয় আলোকিত হয়ে যায়। তোমার দেখলে মনে হবে যেন অমাবস্যায় চাঁদ উঠেছে। তারপর সেই অন্ধকারে প্রদীপ হাতে নাচ হয়। বিভিন্ন লোকজন যোগদান করে সেই নাচে, কোনো ভেদাভেদ থাকে না। সে এক অসাধারণ দৃশ্য, বুঝলে? আরো আসে বিদেদের যে গ্রাম আছে রাজমহল ডিস্ট্রিক্টে, সেখান থেকে ওরা আসবে, সুরাদান করবে। আপনারা তো থাকবেন, দেখবেন আমাদের পুজো।